A mayor who will do that for every single New Yorker. আমেরিকার নিউ ইয়র্কে এবার মেয়র পদের লড়াইয়ে নেমেছেন জোহরান মামদানি। যদি তিনি জেতেন তবে তিনি হবেন নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র। মাত্র ৩৩ বছর বয়সী মামদানি এখনই মার্কিন রাজনীতিতে একটি পরিচিত নাম। জোহরান মামদানি জন্মগ্রহণ করেছেন আফ্রিকার উগান্ডার রাজধানী কাম্পালায়। তার বাবা ছিলেন ভারতীয়, মা ছিলেন সুপরিচিত লেখক ও পরিচালক। মাত্র ৭ বছর বয়সে নিউ ইয়র্কে চলে আসেন তিনি। এরপর সেখানেই পড়াশোনা করেছেন এবং পরে রাজনীতিতে যুক্ত হয়েছেন। বর্তমানে তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির একজন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। মেয়র নির্বাচনে তার প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে ফ্রি শিশু সেবা, ফ্রি বাস ভ্রমণ, রেন্ট নিয়ন্ত্রণ এবং আরও সাশ্রয়ী আবাসন তৈরি। তার মতে নিউ ইয়র্ক শহরকে আরও বসবাসযোগ্য ও মানুষের জন্য সহজ করতে হলে এসব পরিবর্তন আনা খুবই জরুরি। তবে তার মেয়র হওয়ার এই পথ একেবারেই সহজ নয়, কারণ ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে খোলাখুলি মত দিয়েছেন তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা বলেছেন এবং ফিলিস্তিনপন্থী বিডিএস আন্দোলনের সমর্থক। এই কারণে কিছু ইহুদি সম্প্রদায়ের ভোটের সমর্থন হারাতে পারেন তিনি, যদিও অনেক প্রগতিশীল নেতা ও জনগণ তার পাশে রয়েছেন। এখন পর্যন্ত ভোটের প্রচারণায় জনগণের দারুণ সাড়া পেয়েছেন মুসলিম এই তরুণ। দান পেয়েছেন ৫০,০০০-এর বেশি মানুষের কাছ থেকে। এই অর্থ দিয়ে তিনি $৮ মিলিয়ন বেশি ফান্ড সংগ্রহ করেছেন, যা নিউ ইয়র্কের ইতিহাসে প্রথম দিকের প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি। জোহরান মামদানি নিজেকে পরিচয় দেন একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে। তিনি চান এমন একটি শহর যেখানে গরিব বা মধ্যবিত্ত মানুষও সম্মানের সাথে বাঁচতে পারবে। এখন প্রশ্ন হলো, নিউ ইয়র্কের জনগণ কি সত্যি একজন মুসলিম মেয়রকে নির্বাচিত করতে প্রস্তুত? সময় দেবে সে উত্তর। তবে এটুকু বলা যায়, এ লড়াই শুধু মেয়র পদের নয়, বরং ইতিহাস গড়ারও। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।